হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশন বিডি প্রো। আজকের আমাদের ক্লাস টপিক হচ্ছে ট্র্যাশ। Trash is very important for engineering students. সো ট্র্যাশ সম্পর্কে জানতে হলে ফার্স্টলি আমাদের ডেফিনিশন জানতে হবে। আমরা প্রথম দুইটা ক্লাসে থিওরি সম্পর্কে জানবো এবং 3 নাম্বার ক্লাস থেকে আমরা ট্র্যাশে ম্যাথ প্রবলেম সলভ করব। তো চলুন আমরা ট্র্যাশের ডেফিনেশনটা দেখে আসি। এখানে কি বলছে, ট্র্যাশ ইজ এ সিস্টেম অফ ইউনিফর্ম বাস অর মেম্বার্স অফ সার্কুলার সেকশন, অ্যাঙ্গুলার সেকশন টুগেদার অ্যাট দেয়ার এন্ডস বাই রিভেটিং অর ওয়েল্ডিং অ্যান্ড কনস্ট্রাক্টেড টু সাপোর্ট লোডস। আমরা এখানে একটা ফিগার ড্র করছি, এটাই মেইনলি ট্র্যাশের ফিগার। এই ফিগারের সাথে আমরা ডেফিনেশনটা মিলাইনি। এখানে বলছে ট্র্যাশ ইজ এ সিস্টেম অফ ইউনিফর্ম বাস। যে লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোকে বাস অর মেম্বার্স অর্থাৎ মেম্বার্স অথবা বাস বলা হয়। এটা হচ্ছে সার্কুলার সেকশনও হতে পারে, অ্যাঙ্গেল সেকশনও হতে পারে। টুগেদার অ্যাট দেয়ার এন্ডস অর্থাৎ এই মেম্বার্সগুলো সবগুলো তার শেষ প্রান্তে যুক্ত থাকবে। বাই রিভেটিং অর ওয়েল্ডিং অর্থাৎ রিভেটিং বা ওয়েল্ডিংয়ের মাধ্যমে এই জয়েন্টগুলো যুক্ত থাকবে। এবং কনস্ট্রাক্টেড টু সাপোর্ট লোডস এবং এই জয়েন্টগুলোতে বিভিন্ন লোড থাকবে, কখনো এর মাঝে মাঝে থাকবে না, সবসময় ইন্ড পয়েন্টেই অর্থাৎ জয়েন্ট পয়েন্টেই লোডগুলো থাকবে। আমরা এবার একটু নিচে খেয়াল করি, এখানে কি বলছে, দ্য মেম্বার্স অফ এ ট্র্যাশ আর স্ট্রেট মেম্বার্স অর্থাৎ মেম্বারগুলো সবসময় স্ট্রেট থাকবে। অ্যান্ড দ্য লোডস আর অ্যাপ্লাইড অনলি অ্যাট দ্য জয়েন্ট। আমি আগেই বলছিলাম এই জয়েন্টগুলোতে আমাদের লোড অ্যাপ্লাইড হবে, অর্থাৎ কখনো এর মাঝামাঝি লোড থাকবে না, সবসময় মেম্বারগুলো জয়েন্ট পয়েন্টে লোড থাকবে। এবার আমরা সেকেন্ড পয়েন্টটা ফলো করি। এভরি মেম্বার অফ এ ট্র্যাশ ইজ এ টু ফোর্স মেম্বার্স অর্থাৎ প্রত্যেকটা মেম্বার্সের দুইটা ফোর্স মেম্বার্স থাকবে। কি কি? একটা হচ্ছে এক্সিয়াল টেনসাইল ফোর্স আর একটা এক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স। এখন কথা হচ্ছে কোনটা টেনসাইল ফোর্স আর কোনটা কম্প্রেসিভ ফোর্স। আমরা ফার্স্টলি এই মেম্বারটা দিকেই খেয়াল করি। এই মেম্বারটার দুইটা জয়েন্ট হচ্ছে এটা আর এটা। এখন কথা হচ্ছে এই দুইটা জয়েন্ট থেকে যদি এইভাবে ফোর্সটা কাজ করে সেটাকে বলা হয় টেনসাইল ফোর্স, অর্থাৎ জয়েন্ট থেকে বাইরের দিকে যদি ফোর্স কাজ করে সেটাকে টেনসাইল ফোর্স বলা হয়। আর যদি জয়েন্টের দিকে ফোর্সটা কাজ করে অর্থাৎ এরকমভাবে সেটাকে বলা হয় কম্প্রেসিভ ফোর্স। আর কথা হচ্ছে টেনসাইল হোক আর কম্প্রেসিভ হোক দুইটা ফোর্সই হবে এক্সিয়াল ফোর্স। এক্সিয়াল মানে হচ্ছে এটার এক্সিস বরাবর ফোর্স কাজ করবে। এখন আমরা দেখব ম্যাথমেটিক্যাল কন্ডিশন ফর পারফেক্ট ট্র্যাশ। আমরা একটা ট্র্যাশে এম বলতে কি বুঝি? নাম্বারস অফ মেম্বার্স অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যেই ফিগারটা দেখলাম সেই ফিগারের যতগুলো মেম্বার্স ছিল সবগুলোকে এম দ্বারা কনসিডার করা হয় এবং যে দ্বারা কনসিডার করা হয় নাম্বার অফ জয়েন্টস। এখন কথা হচ্ছে পারফেক্ট ট্র্যাশ কিভাবে বুঝবো। পারফেক্ট ট্র্যাশের ইকুয়েশনটা হচ্ছে m+3 = 2z। এই ইকুয়েশন তিনটা অবশ্যই মনে রাখবেন, এই তিনটা কিন্তু ভাইবা বোর্ডে আস্ক করা হয়। তো পারফেক্ট ট্র্যাশ আমরা কি জানলাম? m+3 = 2z অর্থাৎ মেম্বারের সাথে 3 যোগ করার পর ইকুয়াল যদি 2 ইন্টু জয়েন্ট হয় অর্থাৎ জয়েন্টগুলো যোগফল ইন্টু 2 যদি ইকুয়াল হয়ে যায় সেই ক্ষেত্রে পারফেক্ট ট্র্যাশ। সেকেন্ড ইকুয়েশনটা কি আছে? m+3 > 2z = কি হবে? ওভার রিজিড ট্র্যাশ। থার্ড ইকুয়েশনটা কি আছে? m+3 < 2z = কোলাপসিবল ট্র্যাশ। এই তিনটা কন্ডিশন মাস্ট বি আপনারা মুখস্থ করবেন। আমরা তো এই তিনটা ইকুয়েশন সম্পর্কে জানলাম, এবার আমরা ফিগারটার সাথে এই তিনটা ইকুয়েশন কম্পেয়ার করি। এই ছিল আমাদের ফিগারটা। এখন সাপোজ আমরা ধরি এটা হচ্ছে পারফেক্ট ট্র্যাশ, যে ট্র্যাশটা ড্র করা আছে এটা হচ্ছে পারফেক্ট ট্র্যাশ। এখন ওভার রিজিড ট্র্যাশ কখন হবে? যখন m+3
গ্রেটার দেন হবে, অর্থাৎ মেম্বার্সের পরিমাণ বেড়ে যাবে। সাপোজ এখানে যে কটা মেম্বার্স আছে আমি এক্সট্রাভাবে যদি এখানে আরেকটা মেম্বার্স অ্যাড করে দিই সেক্ষেত্রে এটা ওভার ডিজিট ট্র্যাশ হয়ে যাবে। আর আমি সাপোজ এই মেম্বার্সটা বাদ দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে একটা মেম্বার কিন্তু কমে যাচ্ছে, তখন কি হবে? কোলাপসিবল ট্র্যাশ। আশা করি জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে।